আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে দেখাবো ক্যারামেল এগ পুডিং এর পারফেক্ট রেসিপি এ টু জেড। অনেকের মনের প্রশ্ন থাকে যে 1 লিটার দুধে কয়টা ডিম নিব, হাফ লিটার দুধে কয়টা ডিম নিব। আজকে সব ডিটেলসে আপনাদেরকে বলে দেব। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমে এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। দুধটা ভালো করে জাল করে নিতে হবে। আমি 1.5 লিটার দুধকে জাল করে 1 কেজি করে নেব। চুলার পাশে দাঁড়িয়ে দুধটা জাল করতে হবে, তা না হলে নিচে দিয়ে লেগে যাবে আর উপরে দিয়ে সর পেতে যাবে। তাহলে পুডিংটা খেতে এত ভালো লাগবে না। অনেকে দুধটাকে পাতলা রেখে ডিম বেশি দেয়, কিন্তু আমার কাছে মনে হয় যে দুধটা একটু ঘন করে জাল দিলে ডিমও কম লাগে, খেতে অনেক বেশি মজা হয়। কিন্তু আমি সবাইকে সাজেস্ট করব দুধটা একটু ঘন করে জাল দেওয়ার জন্য, খেতে অনেক বেশি মজা হবে। দুধটা অনবরত আমি নাড়াচাড়া করব। দেখেন আমি কিভাবে দুধটা মেজারমেন্ট করে মেপে নিচ্ছি। দুধটা অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে নিচে দিয়ে লেগে যাবে। চুলার আঁচটা একটু বাড়িয়ে মিডিয়ামে রেখে আমি দুধটা জাল করব। দেখেন দুধটা জাল করতে করতে আমার দুধটা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। আমি অনবরত নেড়ে চেড়ে দুধটাকে কমিয়েছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন যে আমার দুধটা কতটা ঘন হয়েছে এবং কতটা লাল হয়েছে। আমি চুলার আঁচটা নিভিয়ে দিব, রেখে দিব দুধটা ঠান্ডা হওয়ার জন্য। ইফাকে দেখায় 1 কেজি দুধে কয়টা ডিম লাগবে আর ক্যারামেলটা কিভাবে রেডি করতে হয়। আমি 1 কেজি দুধে 6টা ডিম নিয়েছি, সাথে নিয়েছি ভ্যানিলা এসেন্স, 1 কাপ চিনি নিয়েছি। আমি আমার পরিমাণ অনুযায়ী চিনি দিব। এখন ক্যারামেলের জন্য চিনিটা ঢেলে দিব, অল্প একটু পানি দিয়ে দিব। আমার মনে হয় যে ক্যারামেল তৈরির জন্য অল্প একটু পানি দিলে ভালো হয়, কালারটা অনেক সুন্দর আসে। পানি দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে। আপনারা যেই কালার আনবেন সেই কালারের 2 শেড আগেই চুলাটা নিভিয়ে দিবেন, তাহলে সেই শেডটা আসে পড়বে না, তা না হলে পুড়ে যাবে। আমি কালারটা তো গাঢ় করবো না, একটু হালকাই রাখবো, যেহেতু আমার বাচ্চারা খাবে, একটু তেতো তেতো লাগে, তারা পছন্দ করে না আর কি। আমার ক্যারামেল এখন রেডি। এখন আমি পাত্রে ঢেলে নেব। যেই পাত্রে পুডিংটা রেডি করবো সেই পাত্রে এখন ক্যারামেলগুলো ঢেলে দেবো। এই কাজটা খুব সাবধানে করতে হবে, আমার কিন্তু হাত পুড়ে গিয়েছিল এই চিনি লাগে। ক্যারামেল ঢালবার সময় আমার মেয়ে অনেক কান্না করতেছিল, তাই ঠিকমতো ক্যারামেলটা আমি মেশাতে পারিনি, দেখে হয়তো বুঝতে পারছেন। এখন আমি ডিমগুলো ফেটিয়ে নিব, তারপরে চিনি দিয়ে দিব পরিমাণ মতো, একটু দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। এটা খুব ভালো করে মিক্স করতে হবে। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কারণ হচ্ছে অনেকে ডিমের স্মেল সহ্য করতে পারে না, বা ডিমের স্মেল করে সেটা আর থাকবে না এই ভ্যানিলা এসেন্সের কারণে। আপনারা এর পরিবর্তনে লেবুর রসও অ্যাড করতে পারবেন, কিন্তু ভ্যানিলা এসেন্সটা দিলে স্মেলটা অনেক ভালো আসে, খেতে অনেক মজা লাগে। অনেকের বাসায় হ্যান্ড ব্লেন্ডার থাকে, সেটা দিয়েও মিক্স করতে পারবেন। আমার বাসায় নাই, তাই আমি হাত দিয়ে ভালো করে মিক্স করতে পারছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও মিক্স করতে পারবেন। খুব ভালোভাবে মিক্স করতে হবে যতক্ষণ না চিনিটা গলে যায়। দেখেন আমার হাতটা পড়ে গিয়েছে, আমার তো পুরো হাত ব্যথা হয়ে গিয়েছিল মিক্স করতে করতে। আমার চিনিটা গলে গেছে, এই পর্যায়ে আমি দুধটা ঢেলে দিব। দুধটা একদম ঠান্ডা অবস্থায় ঢালবেন, তা না হলে দলা পেকে যাবে গরম থাকলে। দুধটা দিয়েও ভালো করে মিক্স করতে হবে। আপনারা চাইলে এই পর্যায়েও ব্লেন্ডার করে নিতে পারবেন, কিন্তু আমি হাত দিয়ে মিশাবো। এখন বলে দিই আপনাদেরকে, 1 কেজি দুধে 5টা বা 6টা ডিম নিতে পারবেন, আর হাফ কেজি দুধে 3টাও নিতে পারবেন, 4টাও নিতে পারবেন। এই পরিমাণ অনুযায়ী যত কেজি দুধ নেবেন ততটা ডিম বাড়াবেন। আশা করি আপনাদের পুডিংটা অনেক পারফেক্ট হবে। দুধের আর ডিমের পরিমাণ ঠিক থাকলে পুডিং 100% শিওর পারফেক্ট হবে। আমার মিশানো শেষ, এখন ছেঁকে ঢেলে নেব। ছেঁকে ঢালার কারণটা হচ্ছে ভিতর দিয়ে একদম স্মুথ হবে। ছেঁকে না দিলে ভিতর দিয়ে বাবলের মতো হয়ে থাকবে, তাই ছেঁকে দিলাম। এই কাজটা আপনারা তাড়াহুড়া করতে যাবেন না, তা না হলে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আস্তে আস্তে করবেন। আমি ভিডিওটা টেনে দেওয়ার কারণে অনেক তাড়াহুড়া দেখা যাচ্ছে। দেখেন কতগুলো দুধের সর বেরিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এটা, কিভাবে আপনারা পুডিংটা বসাবেন। আপনাদের বাসায় নেক না থাকলে নেকটা নিয়ে দিবেন, তা না হলে কিচেন টাওয়ালও নিতে পারেন, আবার স্ট্যান্ডারও নিতে পারেন। এটা দিয়ে বাটিটা আমি খুব সুন্দর মতো সেট করে দিব। এই বাটির অনুযায়ী একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা ভালো করে চাপ দিয়ে ঢেকে রেখে আমি পানি দিয়ে দিব। পানিটা এমনভাবে দিব 3/1 পানি দিব, যাতে বলক উঠে পানি ভিতরে না যেতে পারে। দেখেন আমি পাত্রের 3/1 পানি নিয়েছি। আমার উপরে যেহেতু সিলিন্ডার গ্যাসটাই, নিচে চলে গেলাম পুডিংটা বসাতে। দেখেন চুলার আঁচটা কিরকম মিডিয়ামে রাখবেন, তো কমাবেনও না তো বাড়াবেনও না, মিডিয়ামে রাখবেন। এখন ফিরে আসবো 35 মিনিট পর। আমার একটা ভুলের কারণে দেখেন কি হয়েছে। আমি তো মনে করছিলাম যে পুডিংটা একদম নষ্টই হয়ে গেছে, আর হবে না। দেখেন মাশাআল্লাহ কতটা পারফেক্ট ভাবে হয়েছে। আমার ভুলটা হয়েছে কি, চুলার মধ্যে বসাবার সময় আমি আর চেক করে বসাই না যে ঠিক আছে কিনা। আপনারা অবশ্যই চেক করে বসাবেন ঠিক আছে কিনা পাত্রটা। মাশাআল্লাহ এত পারফেক্ট ভাবে হবে আমি ভাবিও নাই। আমি তো মনে করছি একদম শেষ, যেভাবে ঢাকনা খোলা ছিল। পুডিংটা রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য ফ্রিজে, তারপর এখন ঢেলে নিব। আপনারা অবশ্যই পুডিংটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন, তা না হলে জমবে না। আমি 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। যে যতই পারফেক্ট পুডিং বানাই না কেন, এই সময় একটা ভয় কাজ করে মনের ভেতরে। আমার তো অনেক ভয় লাগতেছিল, আমি তো মনে করছি ভেঙে গেছে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর করে হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার পুডিংটা খেতে এত মজা হয়েছিল, এত পারফেক্ট হয়েছিল। দেখেন ভিতরে অনেক সফট হয়েছিল।
দেখে হয়তো বুঝতে পারতেছেন যে কতটা সফট হয়েছে আমার পুডিংটা। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, অনেক মজা হবে, সবাই খেয়ে অনেক প্রশংসা করবে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো। আল্লাহ হাফেজ।